ফুলবাড়ি নামে এক ছোট্ট গ্রামে, যেখানে নদীর কলধ্বনি আর পাখির গান মিলে সুর তোলে, সেখানে থাকত মিলি। মিলির বয়স ছিল মাত্র 11, কিন্তু তার চোখে ছিল স্বপ্নের আলো আর মনে ছিল অফুরন্ত কৌতূহল। সে প্রতিদিন সকালে বাগানে যেত, ফুলের সঙ্গে কথা বলতো আর গাছের পাতায় লুকানো গল্প খুঁজত। এক সকালে বাগানের এক পুরনো শিমুল গাছের গোড়ায় সে দেখল একটা ঝিকমিকে আলো। আলোটা যেন তাকে ডাকছিল, মন্ত্রীর মতো। মিলি হাত বাড়াতেই সেই আলো তাকে টেনে নিয়ে গেল এক অদ্ভুত জগতে, পুরীরাজ্যে। পুরীরাজ্য ছিল এমন এক জায়গা যেখানে আকাশে রংধনুর টুকরো ভাসত, গাছে ফলের বদলে হীরের মতো শিশির ঝুলত, আর ছোট্ট ছোট্ট পরীরা তাদের সোনালি ডানায় আলো ছড়াত। মিলির সামনে এসে দাঁড়ালো পরীরানী। তার মাথায় ছিল 7 তারার মুকুট আর হাতে একটা জাদুর ছড়ি। রানীর মুখে উদ্বেগের ছায়া। সে বলল, মিলি, তুমি মানুষের জগৎ থেকে এসেছ। আমাদের রাজ্যে বিপদ, আমাদের জাদুর ফোয়ারা শুকিয়ে গেছে। সেই ফোয়ারা আমাদের জীবনের উৎস। তুমি কি আমাদের সাহায্য করবে? মিলি অবাক হয়ে বলল, আমি তো শুধু একটা মেয়ে, আমার কি আছে যা তোমাদের কাজে লাগবে? রানী হেসে বলল, তোমার হৃদয়ে সাহস, মনে কল্পনা আর চোখে স্বপ্ন, এই 3 জিনিসই আমাদের জাদু। তুমি 3টে কাজ করতে পারলে ফোয়ারা আবার জেগে উঠবে। প্রথম কাজ ছিল রংধনু পাহাড়ে যাওয়া। সেখানে বাস করত কালো শঙ্খ, এক দৈত্য পাখি, যে রংধনুর 7 রং চুরি করে নিয়ে গেছিল। তার জন্য পরীরাজ্যের আকাশ ফ্যাকাশে হয়ে গেছে। মিলি পাহাড়ের চূড়ায় পৌঁছে দেখল কালো শঙ্খের ডানায় রঙের ঝিলিক। তার চোখে আগুন আর গর্জনে পাহাড় কাঁপছে। মিলি ভয় পেল, কিন্তু তার মনে পড়ল তার দিদিমার কথা, গানে সব শান্ত হয়। সে তার ছোট্ট বাঁশি বের করে বাজাতে শুরু করল। গানটা ছিল ফুলবাড়ি গ্রামের সেই নদীর কলধ্বনির মতো, নরম আর মিষ্টি। কালো শঙ্খের চোখ নরম হলো, তার ডানা নেমে এলো। সে বলল, তোমার গানে আমার মন জুড়িয়েছে, নাও, রংগুলো ফিরিয়ে নাও। মিলি রঙের পাত্রগুলো আকাশে ছড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে রংধনু ফিরে এলো, আর পরীরাজ্যের আকাশ আবার ঝলমল করে উঠল। পরীরানী বলল, দ্বিতীয় কাজ আরও কঠিন। জাদুর ফোঁয়ারা জাগাতে হলে দরকার একটা মুক্ত, যা লুকিয়ে আছে নীল নদীর গভীরে। মিলি নদীর তীরে গিয়ে দেখল জল এত গভীর যে তার তলা দেখা যায় না। ঠান্ডা জলে তার হাত পা কাঁপছিল, কিন্তু সে সাহস করে ডুব দিল। নদীর তলায় সে দেখল এক বিশাল মাছ, তার মুখে মুক্তোটা চকচক করছে। মাছটা বলল, এই মুক্তো আমার ধন, তুমি কি এটা নিতে এসেছ? মিলি হেসে বলল, হে মাছরাজ, তুমি নদীর রাজা, এই মুক্তোর চেয়ে তোমার জীবন অনেক বড়। আমাকে এটা দাও, আমি তোমাকে একটা গল্প শোনাব। মাছটা গল্প শুনতে ভালোবাসত। মিলি তাকে বলল একটা সমুদ্রের গল্প, যেখানে মাছরা তারার সঙ্গে নাচে। মাছটা মুগ্ধ হয়ে মুক্তোটা ছেড়ে দিল। মিলি মুক্তো হাতে নিয়ে ফিরে এলো। শেষ কাজ ছিল সবচেয়ে ভয়ঙ্কর। পরীরানী বলল, অন্ধকার জঙ্গলে বাস করে মেঘরাজ। সে আমাদের সূর্যের আলো কেড়ে নিয়েছে। তাকে পরাজিত করতে পারলে ফোঁয়ারা পুরোপুরি জেগে উঠবে। মিলি জঙ্গলে ঢুকল। চারদিকে ঘন অন্ধকার, আর মেঘরাজের হাসি গম গম করছে। সে বলল, মানুষের মেয়ে, তুমি আমার কাছে হারবেই। মিলি ভয় পেল, কিন্তু তার মনে পড়ল তার মায়ের কথা, ভালোবাসা অন্ধকারকেও জয় করতে পারে। সে বলল, হে মেঘরাজ, তুমি অন্ধকার, কিন্তু আমার হৃদয়ে আলোর গল্প আছে, শোনো। মিলি একটা গল্প শুরু করলো, একটা সূর্যের গল্প, যে তার আলো দিয়ে পৃথিবীকে জাগিয়ে তোলে। তার কথায় মেঘরাজ কেঁপে উঠল। ধীরে ধীরে তার অন্ধকার গলে গেল, আর সূর্যের আলো ফিরে এলো, জঙ্গলকে ঝলমলে করে তুলল। মিলি পরীরানীর কাছে ফিরে এলো, হাতে মুক্তো, পিছনে রংধনুর আলো। সে মুক্তোটা ফোঁয়ারায় রাখতেই জল ফুটতে শুরু করলো। সোনালি, নীল আর লাল আলোর ঝর্ণা ছড়িয়ে পড়ল। পরীরা নাচতে শুরু করলো, গাছের পাতায় শিশির ঝলমল করলো, আর রাজ্য আবার প্রাণ ফিরে পেল। পরীরানী মিলিকে একটা ঝিকমিকে তারা দিল, বলল,
এটা তোমার সাহস, কল্পনা আর ভালোবাসার পুরস্কার। যখনই বিপদে পড়বে এটা তোমাকে পথ দেখাবে। মিলি ফিরে এলো ফুলবাড়ি গ্রামে। শিমুল গাছটা এখনো দাঁড়িয়ে ছিল, কিন্তু তার পাতায় যেন পরিরাজ্যের জাদু লেগে আছে। রাতে যখন সে আকাশের দিকে তাকাতো, সেই তারা ঝলমল করে তাকে মনে করিয়ে দিত, সাহস, কল্পনা আর ভালোবাসা থাকলে অসম্ভব বলে কিচ্ছু নেই।